হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। দেখো আমরা ডেলি অ্যাপে যে বাংলা বাক্যগুলো আমরা ব্যবহার করি সেগুলো কি করতে হবে না, ইংলিশে বলতে হবে, ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আমরা যদি অনবরত প্র্যাকটিস করি তাহলে খুব সহজভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবো। দেখো আজকের এক্সপ্রেশনগুলো কি আছে, এভাবে চলতে থাকলে আমি আসবো না। তাহলে এখানে দেখো প্রত্যেকবার কি করবো না, এভাবে চলতে থাকলে, প্রত্যেকবারে একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, এভাবে চলতে থাকলে আমি আসবো না, এভাবে চলতে থাকলে আমি খেলবো না, এভাবে চলতে থাকলে তাকে আসতেই হবে, এভাবে চলতে থাকলে তাকে আসতেই হবে, এভাবে চলতে থাকলে সে বাঁচবে না। দেখো প্রত্যেকবারে এই এক্সপ্রেশনের জন্য ইফ দিস কন্টিনিউস, ইফ দিস কন্টিনিউস অর্থাৎ এভাবে চলতে থাকলে প্রত্যেকবারে কি করবো, বাক্যের প্রথমে লিখবো আর আমি আসবো না, এই যে এটা টেন্সগতভাবে অর্থাৎ টেন্স অনুযায়ী কিন্তু এই যে কোমার পরে যে বাক্যটা থাকবে আমরা সেটা ট্রান্সলেট করব। অর্থাৎ এভাবে চলতে থাকলে বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা টেন্স অনুযায়ী আমরা ট্রান্সলেট করব। দেখো এখানে আমরা লিখছি, একটা বাক্য ট্রান্সলেট করি, তারপর প্রত্যেকটা বাক্য একইভাবে আমরা করতে পারবো। তাহলে কি, এভাবে চলতে থাকলে ইফ দিস কন্টিনিউস, তাহলে কি ইফ দিস কন্টিনিউস, ইফ দিস কন্টিনিউস এভাবে চলতে থাকবে আমি আসবো না, আমি আসবো না, নেগেটিভ বাক্য, আমি আসবো না, এটা কিন্তু ফিউচারের ক্ষেত্রে। তাহলে এখানে সাবজেক্ট আমরা বসাবো আই, আই উইল, যেহেতু নেগেটিভ আছে আমরা কি করব, এই যে মোডাল উইলের পরে আমরা কি করব, নট বসাবো। আসা ইংরেজি কি, কাম, তাহলে আই উইল নট কাম, আমি আসবো না, আই উইল নট কাম, আমি আসবো না। ইফ দিস কন্টিনিউস, এভাবে চলতে থাকলে, এভাবে চলতে থাকলে আমি খেলবো না, এভাবে চলতে থাকলে আমি খেলবো না। তাহলে কি, ইফ দিস কন্টিনিউস, এভাবে চলতে থাকলে আমি খেলবো না, আই নট প্লে। ওকে, এভাবে চলতে থাকলে তাকে আসতেই হবে। এখানে তাকে আসতেই হবে, এই যে আসতেই হবে, হবে এর জন্য আমরা কি করছি, ফিউচারের ক্ষেত্রে লিখছি টেন্স অনুযায়ী, এটা বসিয়ে দেবো ইফ দিস কন্টিনিউস, ইফ দিস কন্টিনিউস। ইফ দিস কন্টিনিউস তাকে আসতে হবে, তাকে হি ব্যবহার করবো, হি বা সি যে কোনো একটা ব্যবহার করতে পারি। এবারে হবে এর জন্য আমরা কি করছি না, হি উইল আসতেই, হ্যাভ টু, হ্যাভ টু আসতেই, বাধ্যতামূলক ভাবে তাকে আসতেই হবে, হ্যাভ টু ব্যবহার করছি, তাকে আসতেই হবে। তাহলে হ্যাভ টু কাম, হ্যাভ টু কাম, হ্যাভ টু কাম। তাহলে ইফ দিস কন্টিনিউস হি উইল হ্যাভ টু কাম, হ্যাভ টু মানে আসতেই, অর্থাৎ বাধ্যতামূলক। এখানে হ্যাভ টু মানে অবশ্যই করে, হ্যাভ টুর সঙ্গে যখন আমরা কাম ব্যবহার করব তখন কি হচ্ছে, আসতেই। যখন কোনো ভার্বের সঙ্গে জোর দিয়ে বলবো আসতেই, খেতেই, তখন আমরা হ্যাভ টু ব্যবহার করব। এভাবে চলতে থাকলে সে বাঁচবে না। তাহলে কি, একইভাবে ইফ দিস কন্টিনিউস, তাহলে সে বাঁচবে না, হি উইল নট, হি উইল নট সারভাইভ, সারভাইভ, ওকে, সারভাইভ। এইভাবে কিন্তু আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে। আমরা যদি এক একটা এক্সপ্রেশন নিয়ে সুন্দর করে প্র্যাকটিস করার চেষ্টা করি তাহলে খুব সুন্দরভাবে সেই বিষয়গুলো আমরা বুঝতে পারবো, আমরা শিখতে পারবো, এবং নতুন নতুন বাংলা বাক্য আমরা ট্রান্সলেট করতে সক্ষম হবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।